So good afternoon, gentlemen. আজকের যে ওয়ান ডে ন্যাশনাল সেমিনার, ইট ইজ বিন অর্গানাইজড বাই আইকিউএস অফ নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ। স্পেশালি আপনারা জায়গাটা জানেন, আজকে রায়গঞ্জের একটা দমনি জায়গাতেই সুন্দর কলেজ। আজকে কলেজের এন্টায়ার ম্যানেজমেন্ট, কলেজের ফ্যাকাল্টি মেম্বার্স, প্রিন্সিপাল অ্যান্ড আইকিউএসি কোঅর্ডিনেটর অনেকদিন ধরে থেকে প্ল্যান করছিল যে আমরা কলেজের ন্যাশনাল সেমিনার অর্গানাইজ করব। আজকের যে ন্যাশনাল সেমিনার, সেটার মূল বিষয়বস্তু যদি বলেন, সেটা হচ্ছে এডুকেশন ফর সাস্টেনেবল লিভিং, নার্চারিং ইকো কনসাস সিটিজেন্স। আজকে আমাদের বিএড কলেজে যারা পড়াশোনা করতে আসে, অ্যাকচুয়ালি দে আর বেসিক্যালি অ্যাসপিরেন্ট টু বি এ টিচার, আগামী দিনে শিক্ষক হতে চায়। আর এটা আপনারা ভালো করে জানেন, যারা শিক্ষক হতে চায় তাদের কিন্তু ভার্সিটালিটিটা ফলো করতে হবে। শুধু পড়াশোনা করলাম তা নয়, কারণ আমরা টিচার হচ্ছি যে, এটা বলা হয় সোসাইটিতে দে আর দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎকে তৈরি করে। সুতরাং আজকের যে টপিক, এই টপিকের বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের আজকে এই টপিকের সাথে যারা যুক্ত ছিলেন স্পিকার হিসেবে, ডক্টর বিবেকানন্দ মন্ডল স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি গৌড়বঙ্গ। আমাদের সাথে রয়েছিলেন প্রফেসর ডক্টর দেবর্ষী মুখার্জি, উনি দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে এসেছেন। আমাদের সাথে আজকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট এডুকেশন ফ্রম দ্য বর্ধমান ইউনিভার্সিটি ডক্টর শুভঙ্কর মধু। এছাড়াও ডক্টর অমল চক্রবর্তী স্যার এসেছেন ফ্রম দ্য রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে, এইচওডি ডিপার্টমেন্ট অফ এডুকেশন। আরো অনেক স্পেশাল গেস্ট এসেছেন এবং আমাদের মোর দেন আজকে 150 পার্টিসিপেন্টস রয়েছে, মোর দেন 100 স্টুডেন্টস আর অ্যাভেলেবল। তাদের কাছে একটাই মেসেজ দেওয়া হয়েছে রিগার্ডিং দ্য এডুকেশন, এই শিক্ষা ব্যবস্থা। কারণ এই টোটাল আজকের যে টপিকটা ছিল সেটা এনইপি 2020 পার্সপেক্টিভে ছিল। তো সেখানে দাঁড়িয়ে এনইপি 2020 কেমন ধারাতে চলছে, আগামী দিনে শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে এবং সাস্টেনেবল লিভিং এই ধারাতে দাঁড়িয়ে আমাদের যে জীবনযাত্রাটা সেটা কেমন হবে, সে বিষয়ে একটা দীর্ঘায়ী পর্যালোচনা চলছে। তো এই সেমিনারটা চলবে আপ টু 4:30-5টা পর্যন্ত। ইভেন তা নয়, আমরা যেহেতু অনেককে ইনভাইট করেছিলাম এই টপিকের উপরে আরো পেপার প্রেজেন্টেশন করার জন্য, অনেক কলেজের অনেক প্রফেসর এসেছেন, তারা তাদের রিসার্চ পেপার এখানে পাবলিশ করবে, মানে প্রেজেন্ট করবেন। সেখান থেকে আমরা আরো অনেক ইনফরমেশন পাবো। এভাবেই সকাল 10টা থেকে আজকে প্রোগ্রাম শুরু এবং 5টা পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সব থেকে যেটা বড় কথা, কালকে অনেকের পরীক্ষা আছে এবং থাকবে, তা সত্ত্বেও আজকে প্রচুর স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং প্রচুর গেস্ট আজকে আমরা ইনভাইট করেছিলাম, তারা সবাই কিন্তু এসেছে। আর এতে করে কতটা উপকৃত হবে ছাত্রছাত্রীরা? না, এটা অবশ্যই, কারণ ন্যাশনাল সেমিনারের উদ্দেশ্যটা হচ্ছে ছাত্রদের জন্যই, কারণ আজকের দিনটা হচ্ছে শেখার দিন। আরো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে আজকের দিনে কলেজ এই যে টপিকটা, এই টপিকের উপরে একটা রিসার্চের বুক পাবলিশ করেছে। কারণ ধরুন আজকে একটা সেমিনারে আমাদের 3-4 জন স্পিকার এসে বলে গেল কোনো টপিক নিয়ে, আমরা শুনলাম, বাট আগামীকাল কিন্তু সেটা ভুলে যাব। তো এটাকে মনে রাখার জন্য বা নতুন করে শেখার জন্য কলেজ অথরিটি 16টা রিসার্চ পেপারকে লঞ্চ করেছে এবং তাদের প্রফেসরদের সোর্স দিয়ে তারা বই হিসেবে বার করেছে। সেই বইটা যদি কেউ পড়ে, আগামী সোসাইটিও যদি সেই বইটাকে পড়ে, এই টপিকের উপরে আরো বিস্তারিত জানতে পারবে। অনেকগুলো দিক এর প্রতি দেওয়া রয়েছে, যেটা আগামী দিনে স্টুডেন্টদের কাছে আমরা কি ইনফরমেশন নিয়ে যাবো, কি বার্তা পৌঁছাবো, সেটার মধ্যে পরিষ্কার মেনশন করা রয়েছে। আমার নাম ইন্দ্রজিৎ সিংহ, আমি চিফ অপারেটিং অফিসার অফ এ রিসার্চ অর্গানাইজেশন ফ্রম কলকাতা। বেসিক্যালি আমরা এই কলেজের সাথে কোলাবোরেট করেছি এবং থ্যাঙ্কস টু কালাম স্যার, যে কলেজের সেক্রেটারি এবং অল দ্য ম্যানেজমেন্ট, যারা আমাদের সাথে কোলাবোরেট করে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে এবং আমরা বিভিন্নভাবে কলেজকে হেল্প করছি, কমসে কম তাদের কোয়ালিটি এনহান্সমেন্টের দিকটা দেখার জন্য। উই আর দ্য রিসার্চ টিম বেসিক্যালি। আমি তো এসে অর্গানাইজেশনের চিফ অপারেটিং অফিসার। প্রথমে আপনার নাম এবং পরিচয়টা জেনে নিন। আমার নাম অনাথ পতিয়ার, আইকিউএসি কোঅর্ডিনেটর অফ নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ। আজকে কোথায় এবং কি কর্মসূচি চলছে? আমাদের আজকে ওয়ান ডে ন্যাশনাল সেমিনার আছে এবং সেটা আমাদের টেকনিক্যাল সেশন পার্ট 1 শেষ হলো। আমরা দুটো সেশন রেখেছি টেকনিক্যাল সেশনে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। সেখানে রিসোর্স পার্সন আমরা বাইরে থেকে, যেমন জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি নিউ দিল্লি থেকে এসেছেন ডক্টর দেবর্ষী মুখার্জি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে এসেছেন ডক্টর বিবেকানন্দ মন্ডল এবং এইচওডি রায়গঞ্জ ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট ডক্টর অমল কুমার মুখার্জি, আর বর্ধমান ইউনিভার্সিটি থেকে আসছেন শুভঙ্কর মধু। মূলত যাদেরকে উদ্দেশ্য করে আজকে আপনাদের এই সেমিনার, তো
তাতে কতটা সাড়া পেলেন বলে মনে হয়? আমাদের অ্যাকচুয়ালি আমরা যেহেতু বিএড ডিপার্টমেন্ট বা ট্রেনিং কলেজ, আমাদের রিসার্চ ওয়ার্ক প্রচুর পরিমাণে করতে হয়, সেটা স্টুডেন্ট ওরিয়েন্টেড বা কারিকুলাম ওরিয়েন্টেড। তো সেক্ষেত্রে আমার এই মুহূর্তে রিসার্চ পেপার অ্যাবস্ট্রাক্ট পড়েছে 7, যেটা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পাবলিশড হবে, এবং আমার স্টুডেন্ট পার্টিসিপেশন আছে 144। তো সেক্ষেত্রে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে শুরু করেছি ওয়ান ডে ন্যাশনাল সেমিনার, সেটা আশা করা যায় আমরা একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে পারবো। তো ছাত্রছাত্রীরা কতটা লাভবান হবে এই দেখুন, আমাদের যে নতুন এনইপি 2020 আছে, সেখানে এডুকেশনাল ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট তার কথা বারবার উল্লেখ করা হয়েছে যে আমরা এডুকেশনকে ট্রান্সফার করব এবং সেটা সাস্টেনেবল হতে হবে। তো আমরা প্রিভিয়াস যে এনসিয়েন্ট যুগে ছিল আর আজকে প্রেজেন্ট সিচুয়েশন, তো দুটোর মধ্যে এডুকেশনের আমাদের লিঙ্ক বা একটা সেতু বন্ধন করতে হবে। এই সেতু বন্ধন করতে গিয়ে দেখা গেছে যে প্রিভিয়াস স্ট্র্যাটেজি ছিল এবং আজকের যে স্ট্র্যাটেজি, সেটা অনেকটা ডিফার করছে। তো সেই জায়গায় এনইপি 2020 এরকম একটা জায়গায় যেখানে এনসিএটারদের হাত ধরে এবং নিউ চাইল্ডদের মতামতকে সামনে রেখে একটা নতুন এডুকেশন পলিসি করা হয়েছে, যেটা পরবর্তী সময়ে এডুকেশনকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠান নয়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সেমিনার। এবং ন্যাশনাল সেমিনার যে টপিকের উপরে, সেটা হচ্ছে আমাদের এডুকেশন ফর সাস্টেনেবল লিভিং, নার্চারিং ইকো কনসিয়াস সিটিজেন্স আন্ডার এনইপি 2020। ঠিক আছে, এর উপরে আমাদের ন্যাশনাল সেমিনার। এই ন্যাশনাল সেমিনার এই টপিকের উপরে আমাদের বাইরে থেকে আছেন 3 জন স্পিকার রয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন, এবং একজন লাইভে থাকবেন, যেটা দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে উনিও থাকছেন, ওনার স্পিচ থাকছে। এবং আজকের ডেটে উপস্থিত রয়েছেন ডালকোলা কলেজের প্রিন্সিপাল অ্যাজ এ চিফ গেস্ট, এবং স্পেশাল গেস্ট রয়েছেন আমাদের ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এডুকেশন, এবং আরও রয়েছেন বর্ধমান ইউনিভার্সিটি থেকে স্পিকার রয়েছেন। এবং আজকের আমাদের যেটা ন্যাশনাল সেমিনার, আমাদের ইনভাইটেড যে সমস্ত আমাদের স্কুলগুলো রয়েছে আমাদের সাথে কোঅপারেশনে, স্টুডেন্ট যেগুলোতে প্র্যাকটিস টিচিং করায়, তারাও আজকে উপস্থিত রয়েছেন। এদের উপর দিয়ে আজকের এবং ছাত্রছাত্রী ফ্যাকাল্টি আমাদের তো রয়েছে, এবং আইকিউসি যে কোঅর্ডিনেটিং টিম সেটাও রয়েছে। এদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আজকে চলছে। স্যার মূলত কি বিষয়ের উপর আলোকপাত হয়েছে আজ? বিষয়টা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ন্যাশনাল সেমিনার, এবং যার টপিকটা হচ্ছে যেটা বললাম আমরা কি, এডুকেশনাল ফর সাস্টেনেবল লিভিং, নার্চারিং ইকো কনসিয়াস সিটিজেন্স আন্ডার এনইপি 2020। ঠিক আছে, এর উপরে এই টপিকের উপরেই আমাদের আজকে ন্যাশনাল সেমিনার প্রোগ্রাম। একটা বইও দেখলাম। হ্যাঁ, আমাদের এই যে ন্যাশনাল সেমিনার, তার উপর দিয়ে আমাদের একটা বই একটা বেরোবে। সেই বইটা আমাদের বেরোবে, এরপরে আমরা বের করব। তার আমাদের হেডিং দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।